হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব এরকম একটা সিগনেচারকে আমরা কিভাবে পিএনজি রূপান্তর করতে পারি। তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখুন পিএনজি ফরম্যাটে আমি এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছি। তো অনেক সময় দেখা যায় যে চাকরির জন্য বা কোনো ফরম্যাটের জন্য কোনো সিগনেচারকে এরকমভাবে পিএনজি করতে হয়। তো এখানে দেখুন আমি এখানে একটা অ্যাপ্লিকেশন লিখে রেখেছি। তো এই অ্যাপ্লিকেশনের মাঝে আমি এখানে সিগনেচারটা নিয়ে আসছি, কিন্তু এখানে দেখুন আমি অরিজিনাল একটা কাগজের মাঝে এরকমভাবে আপনি সিগনেচারটা দিয়েছি। তো দেওয়ার পর এইটাকে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছি। তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পর আমি এখানে এসে অ্যাডজাস্টমেন্ট করেছি। এই যে মাইক্রোসফট অফিস যে ডকুমেন্টটা, এটার মাঝে এরকম পিএনজি আকারে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে পিএনজি আকারে আমি সেভ করেছি। সেভ করে এখানে এনে আমি অ্যাডজাস্ট করেছি। তো এই কাজটি কিভাবে আপনি করতে পারেন, তো আজকে সম্পূর্ণ ভিডিওতে এই বিষয়টা আমি দেখাবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন তাহলে আপনিও এরকমভাবে যে কোনো সিগনেচারকে, এই যে এই সিগনেচারটাকে আমি এটা দেখিয়েছি, আপনি যে কোনো সিগনেচারকে আপনি এরকমভাবে পিএনজি ফরম্যাটে আপনি সেভ করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আমি প্রথমে এটা আমি কেটে দেব, কেটে দিয়ে একদম নতুন করে আমি আপনাদেরকে এনে আমি দেখাবো। তো যারা ফটোশপের কাজ শিখছেন, এই পুতুল টিচ ইউটিউব চ্যানেলে অনেক ধরনের ভিডিও রয়েছে, এটা দেখতে পারেন। আর মাইক্রোসফট এক্সেলে যারা কাজ শিখতে চান সেটাও আপনি দেখতে পারেন। তো আমি এখানে দেখুন এই যে আমি প্রথমেই সিগনেচারটা নিয়ে আসছি। তো আপনি যদি কোনো আপনার সিগনেচারকে নিয়ে আসতে চান, তো প্রথমেই আপনার হাতে একটি মোবাইল ফোন রয়েছে, সেই মোবাইল প্রথমে একটি কাগজের মাঝে আপনি এরকমভাবে সিগনেচারটা আপনি দিবেন। দেওয়ার পর আপনি মোবাইল ফোনের ছবিটা উঠিয়ে নেবেন, উঠিয়ে আপনি কম্পিউটার অথবা ল্যাপটপে আপনি নিয়ে আসবেন। আসার পর ফটোশপটা ওপেন করবেন। তো ওপেন করার পর এখানে এই যে পিকচারটা নিয়ে আসবেন, যেটা আপনি ছবিটা উঠাবেন, এখানে ডাবল ক্লিক করে এই তালাটা আপনি খুলে দিবেন। তো খুলে দেওয়ার পর এই যে এখানে দেখুন, এই যে দেখুন এখানে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমি যখন আসব আপনারা মাউসে নজর দিবেন। আমি মাউসে কোথায় ক্লিক করতেছি, তারপর আপনি অ্যাডজাস্টমেন্ট এখানে চলে আসবেন। আসার পর এই যে এখান থেকে অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে দেখুন এই যে লেভেল, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এল চাপ দিলেও কিন্তু চলে আসবে এরকম। আসার পর প্রথমে আমরা এটা একটু এরকমভাবে ব্রাইটনেসটা আমরা বাড়িয়ে দেব, আর এটা একটু আমরা বাড়িয়ে নেব। এটা আমি সম্পূর্ণটা হোয়াইট কালার করে দেব এরকমভাবে, আর এটা একটু আমি এরকম করে ওকে করে দেব। তো ওকে করে দেওয়ার পর এই যে দেখুন এখানে যে রয়েছে এই ক্রপ টুল দিয়ে আমি সিগনেচারটা আমি সাইজ মতো আমি এরকমভাবে কেটে নেব। এই যে দেখুন নেওয়ার পর আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি মুভ টুলে ক্লিক করব। তারপর আমি এটা একটু জুম করে আমি আপনাদেরকে দেখাবো, এই যে এরকম। তারপর আমি যে কাজটা করব, এই যে এখানে দেখুন সিলেক্ট, এখানে আমি ক্লিক করব। তারপর এই যে কালার রেঞ্জে আমি ক্লিক করে দেব। তো কালার রেঞ্জে আসার পর আপনার এখানে এই সেটিংটা দেখবেন যে এরকম এই যে নোন হয়ে রয়েছে আর এরকম হয়ে রয়েছে। তো আপনার এখানে যেভাবেই থাকুক না কেন, আপনি এই যে ফজিলা এখানে করে দিবেন 40 করে দেওয়ার পর এই যে আইডপার প্যান্ট, এই যে এটার মাঝে ক্লিক করবেন, আর এখানে এই যে এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এই যে নন, এটা আপনি এরকমভাবে গ্রে স্কেল এটা সিলেক্ট করে এই যে লেখাটা দিয়ে দিবেন। দেওয়ার পর এরকম ইন্টারফেসটা চেঞ্জ হবে। তো এই সেটিংটা অনেকেই ভুল করে থাকে। আমি এর আগে পুতুল টিচ ইউটিউব চ্যানেলে আমি একটা ভিডিও দিয়েছি যে কিভাবে সিগনেচার থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তো এটা দেখা গেছে যে ফেসবুক পেজেও এই ভিডিওটা রয়েছে। তো অনেকে এই জায়গাটা এসে এই সেটিংটা ভুল করে ফেলে। তো এই দিকে একটু খেয়াল রাখবেন। তারপর আপনি ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর দেখুন সম্পূর্ণ লেখাটাকে কিন্তু সে সিলেক্টেড করে নিয়েছে। তো এখন আমি চাচ্ছি যে না, আমি যে এখানে ব্ল্যাক কালারটা রয়েছে, কালো কালারটা রয়েছে, আমি এই কালারটা একটু আমি পরিবর্তন করব। আমি চাচ্ছি অন্য কালার। আর যদি আপনি চান যে না এই ব্ল্যাক কালারটাই আপনি রাখবেন, সেটাও আপনি পারবেন। তো কালারটা পরিবর্তন করার জন্য আমরা যে কাজটা করব, এই যে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর সলিড কালার এখানে ক্লিক করব। এখান থেকে আমি যে কোনো একটি কালার আমি এরকমভাবে আমি সিলেক্ট করে নিতে পারি। আপনি যদি রেড কালার নিতে চান তো রেড কালার নিতে পারেন। আপনি যেই কালারটা আপনি নিতে চান সেটাই দেব। তো আমি এখানে একটি কালার, আমি এই কালারটা আমি নিব। তো মূলত আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এই কালারটা নিলাম। মূলত ব্ল্যাক কালারটাই হচ্ছে।
পারফেক্ট এবং সিগনেচারের ক্ষেত্রে কালো কালারটাই ইউজ করা হয়। তো আমি যে কাজটা করব, এখানে ওকেতে এই যে কালারটা রেখে ওকেতে আমি ক্লিক করব। ক্লিক করার পর এই যে নিচে যে লেয়ারটা রয়েছে এই যে জিরো, এটা আমি টেনে এখানে এই যে ডিলেট অপশনটা রয়েছে এখানে আমি ছেড়ে দেবো। এই যে এখানে আমি এরকমভাবে টেনে এনে এটার উপরে আমি ছেড়ে দেব। এই যে দেখুন, এখন দেখুন এই যে আমি যদি একটু মুভ টুল দিয়ে আমি দেখাই, এই যে এখানে যে এই যে সিগনেচারটা এটা কিন্তু পিএনজি কিন্তু হয়ে গিয়েছে। তো এটা সেভ করবেন কিভাবে? আমি এখানে কন্ট্রোল শিফট এস দিয়ে আমরা পারি, অথবা আমি এখান থেকে এই যে চলে আসবো এখানে সেভ এজে, এখানে আসবো, আসার পর এখান থেকে দেখব যে আমরা এই যে পিএনজি এই যে এটা দিয়ে আপনি সেভ করবেন। তারপর আমি এখানে 888 দিয়ে আমি সেভ করে নিয়েছি। তারপর সেভ করার পর আমরা দেখব যে আসলে এটা সেভ হয়েছে কিনা। তো আমি এই যে এখানে দেখব যে কোথায় আমি সেভ করেছি। এই যে দেখুন পিএনজি ফরম্যাটে হয়েছে। তো এটা পিএনজি হয়েছে না জেপিজি হয়েছে এটা কিভাবে বুঝবেন? আমি একটু প্রমাণ দেখাই। আমি এই কালো কালার সিগনেচারটা আমি কেটে দিব, কেটে দিয়ে এখানে আমি এই সিগনেচারটা আমি নিয়ে আসবো, এনে আমি ছেড়ে দেব। এই যে দেখুন এটা আমি ডিলিট করে দেব। তো আমি এখানে যেই কালারটা আমি নিয়েছি এই যে দেখুন এটা আমি টেনে এরকমভাবে এনে আমি মাইক্রোসফট অফিস এটার উপর আমি ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর এই যে দেখুন নিচ দিকে চলে আসছে। তো আমি যে কাজটা করব, এখানে মাউস দিয়ে ক্লিক করে এই যে দেখুন থ্রু এটাতে আমি সিলেক্ট করে দেব। সিলেক্ট করে আমি এটা একটু ছোট করে নেব। ছোট করে আমি এই যে ঠিক এই জায়গায় আমি বসিয়ে দিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি। এই যে এই পিকচারটা, এটা থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আমি এখানে সেভ করে দেখিয়েছি। তো এই ছিল আজকে ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।